রমজানের ওই দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে, প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মনতরে। রমজানের ওই দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে, প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মনতরে। ত্যাগ তিতিক্ষা সংযমী হও নাও দীক্ষা রমজানে, ভালোবাসায় সিক্ত করো দ্বার খুলে দাও সব প্রাণে। ত্যাগ তিতিক্ষা সংযমী হও নাও দীক্ষা রমজানে, ভালোবাসায় সিক্ত করো দ্বার খুলে দাও সব প্রাণে। অহংকারের অগ্নি শিখাও দাও নিবিয়ে নম্রতায়, অহংকারের অগ্নি শিখায় দাও নিবিয়ে নম্রতায়। পবিত্রতার পরশ দিয়ে আপন করো ভদ্রতায়। রমজানের ওই দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে, প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মনতরে। রমজানের ওই দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে, প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মনতরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি জ্যোৎস্না, বাংলাদেশি ব্লগার, বলছি নোয়াখালী থেকে। আজকের ভিডিওটা আমি শুরু করেছি ভোর রাত থেকে। আশা করছি আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তো এখানে দেখুন, আমার মেয়েটা এখনো উঠে নাই, এইদিকে সময় চলে যাচ্ছে। তো আমি আস্তে আস্তে করে ওরে ওঠানোর চেষ্টা করতেছি যে মা উঠে যাও, সময় তো প্রায় শেষের পথে, উঠো। তো ও বলছে কি, আচ্ছা আমি উঠবো, তুমি খেয়ে নাও। আমি কই না, আমি একা একা আমার খেতে ভালো লাগে না, তোমরা সব উঠো, একসাথে খাবো। তো দেখেন এই যে বইগুলো পড়ে আছে, রাতে পড়ে এখানে রেখে শুয়ে গেছে। তারপরে উপরের দিকে তাকিয়ে দেখি ওর আঁকানো একটা ওয়ালমেট। এটা ও অনেক ছোটোবেলায় এঁকেছিল। তো আমি সবসময় এটাকে দেখি, আমার কাছে দেখতে ভালোই লাগে। তো দেখুন ওরা খেয়ে দিয়ে এখন নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। আমি এই পাকে একটু ভিডিও করে নিচ্ছি। ওরা কিন্তু জানে না আমি যে ভিডিও করতেছি। পরে অবশ্যই ওরা দেখেছে, দেখার পরে আম্মু এটা ফেলে দাও। আমি কো না, তোমাদের মুখ দেখা যাচ্ছে না, কিচ্ছু হবে না, আমি তো পিছন থেকে ভিডিওটা শ্যুট করেছি, কোনো সমস্যা হবে না, তোমরা ফেলে দেওয়ার দরকার নাই, এটা থেকে যাক, থেকে গেলে কী হবে এমন, তোমরা তোমরা তো নামাজেতে পড়তেছো, আর তো কিছু না, এজন্য আমি এটা রেখে দিতে চাই। তো এই ফাঁকে সকাল হয়ে গেছে, আমি মেয়েরে প্রাইভেটে দিয়ে এসেছি। সকাল 9টা থেকে 10টা পর্যন্ত এক বিষয় হয়, তারপরে আবার মাঝখান দিয়ে বাড়িতে আসে। তো আসার সময় আমি বাজার থেকে এই যে দেখেন মাছ নিয়ে এসেছি। তো এগুলো প্রায় মনে হইতেছে কি নষ্ট হয়ে যাচ্ছে। আমি পুকুর ঘাটে বসে মাছগুলো কেটে নিতেছি, ভাবছি আর ঘরে যাব না, এখানে মেয়েকে বলছি বটিটা নিয়ে আসো। তো এখানে আমি মাছগুলো কেটে তারপরে এখানে পুকুরে ধুয়ে তারপরে আমি ভাবছি ফ্রিজে কিছু রেখে দিব। এখন দেখতেছি মাছগুলা মানে নরম হয়ে গেছে, দরিয়ার মাছ এগুলো, পাঁচমিশালি মাছ। তো আমি দেখুন আবার বেসিংয়ে ভালো করে লবণ দিয়ে ধুয়ে রান্না করে নিতেছি। রান্নার কথা তো বিকেলে, আমরা তো সাধারণত বিকেলে রান্না করি। তো এখন এগুলো ফ্রিজে রেখে দিলে ভালো লাগবে না খেতে, এজন্য আমি ভাবছি এখনই এগুলো রান্না করে ধুয়ে দিই, তারপরে শুধু ইফতারে বানাবো, আর কিছু রান্নার থাকলে ওগুলাই বিকেলে বানিয়ে নেব। এর জন্য আমি এগুলো এখনই রান্না করে নিতেছি, রান্না করে রেখে দেব। আমরা বিশেষ করে এভাবে যে কোনো মাছ কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করতে ভালোবাসি, এভাবে খেতে ভালোবাসি। হয় না মানুষে যে ভাজা পোড়া করে রান্না করে, ভাজি করে, তারপরে রান্না করে তরকারি দিয়ে সাথে মাছ ভেজে, তারপরে আমরা ওইভাবে রান্না করি না, আমরা বেশিরভাগই কাঁচাই রান্না করি, আমাদের কাছে ওইভাবেই বেশি ভালো লাগে।
এই তো কষানো হয়ে গেছে আমার মশলাগুলা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে নেড়ে ডেকে দেব। রান্নার পরে আবার ফিরে আসব, ধনিয়া পাতা দিয়ে ডান করে ফেলবো। মাঝখানে একটু পানি দিয়ে আবার নেড়ে ছেড়ে ডেকে দিয়েছিলাম। এখন হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিলাম। এ ফাঁকে ভিতরে এসে দেখি মেয়ে প্রাইভেট থেকে এসে আরেকটা ছবি আঁকতে বসেছে। ওই আজকে আমার বলে, আম্মু তুমি ভিডিও করো, আমি এটা এখন আজকে তোমাকে আঁকবো। তো আমি আমাকে মানে আমাকে আঁকবে? হ্যাঁ, তুমি যেভাবে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে কোরআন শরীফকে যেভাবে বুকে জড়িয়ে আদর করো, তারপরে আমি ওই রকম একটা দৃশ্য আঁকবো, ওই রকম একটা ছবি আঁকবো, তুমি একটু শ্যুট করে নাও। তো আমিও কই কি আচ্ছা ঠিক আছে, আমি এটা ভিডিও করে নিতেছি, তুমি আঁকো। তো বলে আমার মেয়েটা বলে আমারে যে আম্মু আমি বলছি না প্রতিদিন একটা করে ছবি আঁকবো, যে রোজার মাসে তুমি যতগুলো ভিডিও দেবে একটা করে ছবি আঁকবো আমি। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় ছবিটা। তো তুমি সবাইকে একটু দেখিয়ে দিও আর বলে দিও একটা করে লাইক দিতে আমাকে, তো আমার ভালো লাগবে। এগুলো বলতেছে আমার সাথে, আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম কথাটা। আপনাদের কাছে ভালো লাগবে কিনা জানি না, কিন্তু আমি মন থেকে এটা চাইতেছি যে কেউ আমার ভিডিওতে একটা লাইক দেন। কারণ আমার মেয়ে যে ছবিটা আঁকছে আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। আমার কাছে মানে খুবই ভালো লেগেছে। আমি মা হিসেবে বলছি না, এমনিতে আমার কাছে অসাধারণ লেগেছে যে ও এরকম একটা চিন্তা করলো, মা কিভাবে কি করে এটা ফলো করে একটা ছবি আঁকতেছে। এরকম মানে ব্যাপারটা আমার কাছে খুব ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ওরা দুইজনে কিন্তু কোরআন শরীফ পড়ে, বেশিরভাগ রোজাতে পড়া হয়। এমনিতে হয়তো সকাল বিকেলে একটু করে পড়ে স্কুলের জন্য, স্কুলে সকালে যায়, তারপরে বিকেলে আসে 4টা-5টার দিকে। তো আর কোরআন শরীফ তেমন একটা বেশি পড়া হয় না, তো রোজার মাসে কোরআন শরীফ বেশি পড়া হয়। এইদিকে আমার মনে হচ্ছে ওর আঁকা আঁকিটা দেখে আমিও কিছু একটা এঁকে দিই, কী করব। আর এখন আমার হাতে কোনো কাজ নেই, সকালবেলা ধোয়া মোছা সব কাজ অলরেডি করে শেষ করে এখন আমিও, ও কিন্তু এর মাঝখানে আবার প্রাইভেট পড়তে চলে গেছে। এখন আসবে 1টা বাজে। আরেকটা বিষয় আছে, মাঝখানে ও এসেছিল কারণ ওই 9টা থেকে 10টা পর্যন্ত যখন প্রাইভেট পড়ে না, তারপরে মাঝখানে 1.5 ঘন্টা গ্যাপ আছে, আরেকটা মাস্টার আসবে। তো এই যেহেতু বাজারে পড়ে, বাজারে একটা বিল্ডিংয়ের ভিতরে পড়ে, আরও অনেক মেয়েরা আছে ওখানে। তো আমি ভাবলাম এই 1.5 ঘন্টা ধরে ও কোথায় থাকবে একা একা। তো আমার ভাড়া যাইলে যাক, টাকা গেলে যাক, ও বাড়িতে চলে আসুক। আমি বলছি তুমি মা চলে আসিও, যেহেতু বাজারে এখানে কোথায় ঘোরাফেরা করিও না, তুমি চলে আসিও। আসার 1.5 ঘন্টা বাড়িতে থেকে তারপর দরকার প্রয়োজনে আবার যাইও, কিন্তু যাতায়াত ভাড়া হয়েছে 20 টাকা। তো এভাবে আবার আসা যাওয়া করলে আরও 20 টাকা খরচ হবে, মোট 40 টাকা খরচ হবে। তো কিচ্ছু যায় আসবে না। আমি মনে করি এটাই ভালো হবে, বাড়িতে এসে আবার যাওয়াটাই। তো এখানে আমি আঁকাআঁকি করতে করতে আপনাদের মাঝে একটা কথা শেয়ার করতে চাই, একটা কথা বলতে চাই, আপনারা আমার কথাগুলো একটু শুনবেন। আমার বড় মেয়ে আমারে প্রশ্ন করে, আম্মু তুমি এই 2025 সালে এসে যে ভিডিও বানাতে বলছো, চ্যানেল খুলতে বলছো, তোমার ভিডিওগুলো কে দেখবে? এগুলো প্রতিদিনের কাজ, প্রতিদিনের লাইফে কী কী করে এগুলো কে দেখবে? এগুলো তো সবাই করে, তুমি করিও না এগুলো। তা আমি বলছি যার ভালো লাগে সে দেখবে, যার ভালো লাগে না সে দেখবেন। আমি তো আর জোর করতেছি না, জোর করব না। হ্যাঁ, মনের উপরে তো জোর চলে না। কেউ যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিয়ে দিবে বা একটা কমেন্ট করবে, এরকমই।
তো কেউ যদি ভালো না লাগে তো আমি মেয়েটাকে একটা উক্তি শুনাইতেছি, আপনারাও শুনুন সেটা। এপিজে আব্দুল কালাম স্যারের একটা উক্তিতে বলছেন উনি, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য চেষ্টা তোমাকে ঘুমাতে দেয় না। তো আমি মেয়েটাকে এটাই শিখে বুঝাইতেছি যে আমার ভিডিওর কোয়ালিটি, ভিডিওর কথাবার্তা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই কেউ লাইক কমেন্ট শেয়ার করবে। এটাতে এটাতে তো আমার আর লাখ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে না, খরচ হয়ে যাবে না। আমার এটা একটা স্বপ্ন, আর স্বপ্নটা যদি আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখি তাহলে তো সফল হবে না, হয়তো কোনো একদিন সফল হতেও পারে। তো সেটা আমি চেষ্টা করে যাব, একদিন হয়তো হবে। এদিকে দেখুন আমার ছোটো মেয়ে প্রাইভেট থেকে এসে, হ্যাঁ ওই যে আমি শুকাতে দিয়েছি গাম লাগিয়ে মাছগুলাকে, রূপচাঁদা মাছ, তো ও রোদে বসে বসে ইয়ে করতেছে, সাদা রঙগুলা লাগিয়ে দিচ্ছে। ও যে কোনো সময় মানে আমারে হেল্প করতে ও এক পায়ে খাড়া থাকে। তো বড় মেয়ে শ্যুট করতেছে, ছোটো মেয়ে আমারে হেল্প করতেছে। ও বলে আমিও তোমার সাথে, তুমি তিনটা একসাথে করো না, আমিও কিছু তোমার এগিয়ে দিই। তো আমি ভাবলাম ওই তো এমনি পারে, তা আমারে হেল্প করো। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আজকে কোনো কাজ দেখাতে আসিনি, শুধু কয়টা কথা বলতে এসেছি। আপনাদের কাছে খারাপ লাগলে সরি বলে নিচ্ছি, ক্ষমা করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনাদের একটু হলেও ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। এইদিকে আঁকতে আঁকতে তো প্রায় দুপুর চলে গেল, নামাজ কালমা পড়ে আবার মেয়ের সাথে আঁকতে বসে গেছি। আঁকা ডান করে ফেলছি, আঁকা কমপ্লিট করে এখন রেখে দিছি। কেমন লাগছে আপনাদের? হ্যাঁ, মা মেয়ে দুজনের আঁকাটা কোথাও না কোথাও ওয়ালে সেট করব। এখন যেখানে সেট করে আপনাদের পরে দেখিয়ে দেব কোথায় লাগিয়েছি। এখন আসরের নামাজটা পড়ে রান্নার কাজে লেগে যাব, রান্না করতে হবে। এই তো ইফতারিগুলো বানিয়ে ফেলেছি, ইফতার বানাইছি, তারপরে বাতরকে রান্না করছি। এগুলাই আমাদের ইফতারি আজকে, হয়তো এক একটা আমি বেশি হয়। আর আমরা দুইজনে ইফতার করব এখানে, আমার বড় মেয়ের দাওয়াত আছে। তো আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।